রহমতুল্লাহ বরকাত। এখন কথা বলবো যে মহান আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে সূরা মাইদার 44 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছে। তিনি বলেছেন যে যারা দেশকে আইন ব্যবস্থাকে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী শাসন করে না, ফয়সালা করে না, তারা হচ্ছে কি কাফির। তারপরে মহান আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন যে যারা এই দেশ শাসিত শাসন ব্যবস্থা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না, তারা হচ্ছে কি ফাসিক। তারপরে তিনি বলেছেন তারা হচ্ছে কি জালিম। সো তিনটা উপাধি দিয়েছে, একটা হচ্ছে কি কাফির, ফাসিক আর জালিম, তিনটা উপাধি দিয়েছে। তাহলে আমলিগ নিয়ে একটু বিশ্লেষণ করি। যারা আমলিগ করে তারা তাদের সংবিধানে কি আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠিত করে দেশ শাসন করবে এরকম সংবিধান আছে কিনা? তারা কি এইভাবে দেশ পরিচালিত করার জন্য তাদের সংবিধানে লিখিত ডকুমেন্ট বানাইছে কিনা? তারা সেই অনুযায়ী শাসন ব্যবস্থা করবে কিনা? তারা করে না তো। তাহলে তারা হচ্ছে গিয়ে কাফির, তারা হচ্ছে গিয়ে ফাসিক, তারা হচ্ছে গিয়ে জালিম। আল্লাহ তাআলা মহান কোরআনে বর্ণনা করেছেন। তাই কোরআন শরীফের আল্লাহর এই আয়াতকে যারা অবিশ্বাস করবে তারাও কাফির। আর আমলিগকে তো কাফির একেবারে স্পষ্ট ভাষায়, স্পষ্ট দলিল, কোরআনের দলিল থেকে একেবারে স্পষ্ট করে বোঝানো হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ